নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 1 এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীরা পাবেন বর্ধিত ডিএ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, 1 বছর বেশি সময় ধরে আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধির চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যুক্তি দেখায় যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে। এবং সেই মামলার নিষ্পত্তি না হয় দিনের পর দিন ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মনের মধ্যে, এবং যার বহিঃপ্রকাশ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে, এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই মুহূর্তে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট, সেই সমস্ত কথাকে মাথায় রেখে আবারও ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যার ফলে আগামী 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের একটা বিরাট অঙ্কের পরিমাণ ডিএ বৃদ্ধি হয়ে চলেছে, এমনটাই সূত্রের খবর। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।